ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, নবী আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা যখন তেলাওয়াত করেছিলেন, মক্কার মানুষেরা দেওয়ানা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে যে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তলে 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 মানুষকে ওই নবী মুহাম্মদকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ও ভাইজানেরা আমার, সোনার মানিকেরা, এই সময় আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মক্কার কুফার কুরাইশরা, ওদের কানেও আওয়াজ গিয়েছিল আমার নবী সম্পর্কে। গিয়েছিল আমার নবী যখন কোরআন পড়ছেন, সাহাবা হুজুরা বসে আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে যখন কোরআন তেলাওয়াত শুনছে, মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে আমার নবীকে ভালোবেসে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুফার কুরাইশরা, ওদের ভাবনাটা কিন্তু অন্য ছিল। দলে 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 মানুষ গিয়ে সেই নবী মুহাম্মদকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালমা যদি পড়ে নেয়, তাহলে আরবের বুকে আমাদের প্রভাবশালীতা নষ্ট হয়ে যাবে। বাপ মারা নবী, মা মারা নবী, এতিম এসির নবী, এই নবীকে যদি নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালমা যদি পড়ে নেই, তাহলে কিন্তু আমাদের প্রভাব দুনিয়ায় থাকবে না। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা, কিন্তু এই মক্কার কুফার কুরাইশ গুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মনে মনে চিন্তা ভাবনা করে রেখেছিল, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এমন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে, ওই কোরআন শরীফে একটুখানি কানে শুনতে চায়, কি এমন খোদার বাণী একটু শুনতে চায়। কিন্তু এই ভাবনা চিন্তা করে আমার রাসূলুল্লাহর জবানে কোরআনটা শোনার জন্য আমার রাসূলুল্লাহর গুহার পাশে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের হুজরা ঘরটা ঘিরে ফেললো। ও ভাইজানেরা আমার, সোনার মানিকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা গভীর রাত্রিতে কানটা পেতে দিয়ে আমার রাসূলুল্লাহর মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা শোনার পরে পরের দিনে বলা বলি করেছিল, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমরা মক্কার কুফার কুরাইশরা জীবনে কোনোদিন শুনি না। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজানেরা আমার, সোনার মানিকেরা, তথাপি আমার রাসূল কারোর উপরে জুলুম করেন না, অত্যাচার করেন না, পেরেশানি দেন না। ঈমান যদি না আনো, কালমা যদি না পড়ো, মুসলমান যদি না হও, তোমার উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে না। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল একমাত্র আমার নবীর আদর্শিত দেখে, আমার নবীর ভাবনা দেখে, আমার নবীর চিন্তা দেখে, আমার নবীকে ফলো করে ওই মক্কার কুফার কুরাইশ গুলো আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান এনে ফেলেছিল, থাকতে পারে না। কিন্তু সেই নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 63 বছরের জীবন পার করে আমার রাসূল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমার নবী বলছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন, তাহলে ইসলামের 2 নম্বর খলিফা হযরতে ওমরকে আল্লাহ নবী করে দুনিয়ায় পাঠাতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? কিন্তু হযরতে ওমরকে যখন আল্লাহ নবী করেন না, কিন্তু নবী আর আসবে হওয়ার চান্স ওইটাই ছিল যেটা আমার রাসূল নিজ জবানে বলেছিলেন। কিন্তু হযরত ওমর যখন নবী হলেন না, আমার রাসূল বলছেন, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না, কিন্তু নবীর ওয়ারিসানরা থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? আওলাদে রাসূলরা থাকবে, নবীর খানদানরা থাকবে, পাশাপাশি ওয়ারাসাতুল আম্বিয়ারা থাকবে, নায়েবে নবীরা থাকবে। হাক্কানি আল্লাহর নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তারা দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। নবীর ওয়ারিসান, নবী যে কাজ করেছিলেন আল্লাহর ওলিরা সেই কাজ করে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? মক্কার কুফার কুরাইশ গুলো আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে তারা সারা রাত ধরে আল্লাহর কোরআন শরীফটা শুনছে। পরের দিন সকালবেলায় তারা বরাবরই করছে, এত সুন্দর বাণী, এত মধুর বাণী কোন দুনিয়ার মানুষের তৈরি বাণী হতে পারে? আল্লাহ মিথ্যা, কোরআন মিথ্যা, দ্বীন মিথ্যা, ইসলাম মিথ্যা, কিন্তু সেই মিথ্যা কোরআন শুনবার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তার অন্তর কিন্তু ফেটে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অন্তর দিয়ে ওরা খুব ভালো মতো জেনেছিল যেটা হলো সত্য কোরআন, আর এই কোরআন যিনি পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর রাসূল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু ঈমান আনবেন।
পরের দিনে সকালবেলায় আবু জেহেল বলেছিল, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমি আবু জেহেল আমি আমার জীবনে কোনোদিন শুনি না। আবু লাহাব ওই একই কথা বলেছিল, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমরা কোনোদিন জীবনে শুনি না। উতবা একই কথা বলেছিল, সাইবা একই কথা বলেছিল। ও ভাই জানেরা আমার সোনার মানিকেরা, কিন্তু একজন যে আল্লাহর কোরআনটা শুনেছিল আর একজন কিন্তু জানে না। প্রেস্টিজের ব্যাপার আছে না, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা লাগছি আর সে যদি মুহাম্মাদের কোরআন যে শুনবো এটা একটা প্রেস্টিজের ব্যাপার। কিন্তু শুনছে আবু জেহেল, শুনেছে সারা রাত ধরে, আবু লাহাবকে বুঝতে দেয়। আর আবু লাহাব সারা রাত ধরে আল্লাহ রাসূলের জবানে কোরআন শরীফ শুনেছে, আবু জেহেলকে বুঝতে দেয় না। উতবা শুনেছে, সাইবাকে বুঝতে দেয়নি, কিন্তু সকলের অন্তরটা চাইছে কোরআনটা শোনা। ও আমার ভাই জানেরা আমার সোনার মানিকেরা নওজওয়ানেরা, এই কথাটা যখন মুখ দিয়ে আবু জেহেল বলে ফেলেছে, ওই আবু লাহাব বলেছিল আমিও কিন্তু আল্লাহ রাসূলের কোরআনটা শুনেছি। পাশে উতবা ছিল, বলছে আমিও শুনেছি। সাইবা বলল আমিও শুনেছি। ও ভাই জানেরা আমার সোনার মানিকেরা, সেই দিনে ওদের জবান দিয়ে একটা কথা বেরিয়ে গিয়েছিল, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমরা জিন্দেগিতে জীবনে কোনোদিন শুনি না। না না, এটা কখনো কোন দুনিয়ার মানুষের তৈরি বাণী হতে পারে না, পারে না। অদৃশ্য একজন ব্যক্তি আছে, সে আল্লাহর কোরআন হলোই কালামুল্লাহ শরীফ। এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে দলে 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 মানুষ গিয়ে আমার নবীর হাতে হাতে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ও আমার ভাই জানেরা আমার সোনার মানিকেরা, মক্কার মানুষের হিংসাটা কিন্তু আরো বেড়ে গেল। তো মনে করছেন নাকি যে ওরা কি কলমা পড়বে নাকি? কলমা পড়বার জন্য ওদের রাগটা যতটা ছিল দ্বিগুণ বেড়ে গেল। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে মানুষকে ঈমানের কালমা পড়ছে, তাহলে আমাদের কি হবে? কি করে নবী মুহাম্মদের উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, পারলে মক্কা থেকে কি করে বের করে দেওয়া হবে, এই ভাবনা চিন্তা। ও আমার ভাই জানেরা আমার সোনার মানিকেরা, নবী আমার কারোর উপরে জুলুম করেন না, নবী আমার কারোর উপরে অত্যাচার করেন না গো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন বাশীরা ওয়া নাযীরা করে, পথ প্রদর্শক করে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আমার রাসূলকে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ, দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। শুধু রহমতটা আপনার নয়, শুধু আমার নয়, দুনিয়া আখিরাতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রহমত স্বরূপ ছিলেন আমার রাসূল। ও ভাই জানেরা আমার সোনার মানিকেরা, তথাপি নবী আমার কারোর জন্য কিন্তু আল্লাহ পাকের দরবারে বদদুয়া চাই না, বদদুয়া চাই না। মক্কার কুফার কুরাইশগুলো আমার নবীর উপরে এত জুলুম অত্যাচার করেছিল, নবী আমার মনে করলে পড়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বদদুয়া চাইতে পারতেন। আমার রাসূল যদি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বদদুয়া চাইতেন, ওই হাত দুটো তোলার আগে আগে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী যদি হাত তোলে আল্লাহর দরবারে হাত তোলার আগে কবুল হবে। নবী যদি চিন্তা করে আল্লাহ চিন্তা করে, নবী যদি ভাবে আল্লাহ ভাবে, নবী যদি দুঃখিত হয় আল্লাহ দুঃখিত হয়। নবী আমার এই কাজ করবেন। আমার নবীর চিন্তা ভাবনা কি করে মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের ওই সমস্ত দুশমনগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা বসে বসে চিন্তা ভাবনা করে নিল ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একেবারে দুনিয়া থেকে তুলে দিতে হবে, ওই নবী মুহাম্মাদের ঘরটা ঘিরে ফেলতে হবে, মক্কার জমিন থেকে ঘাটটাকে ধরে বের করে মদিনার দিকে পাঠিয়ে দেওয়া হবে। ও ভাই জানেরা আমার সোনার মানিক, যে নবীকে না বানালে আল্লাহ আসমান বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ জমিন বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ চাঁদ বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ সূরজ বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ গাছ বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ পশু বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ পাখি বানাতেন না। সেই নবীকে আর মক্কার জমিন থেকে তাড়িয়ে মদিনার জমিনে পাঠিয়ে দেবে। আল্লাহ পাক সহ্য করে না, সহ্য করে না। মক্কার কুফার কুরাইশগুলো ওরা যখন মনে মনে ভেবেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহর কাছে খবর পাঠিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম
করে দিয়েছে মক্কার জমিন ছেড়ে দিয়ে এই রাত্রিতে মদিনার জমিনে আপনাকে চলে যেতে হবে। আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে যাবেন, কিন্তু আমার নবী চিন্তা ভাবনা করলেন আগে আমি রাসূল চলে যাব মদিনার জমিনে, কিন্তু যাওয়ার আগে যে সমস্ত গনিমতের মালগুলো, যে সমস্ত মানুষের আমানতের মালগুলো আমার কাছে জমা রাখা আছে, ওই সমস্ত আমানতগুলো পাওনাদারদের পাওনাগুলো কি করে মিটাবো? নবীর আদর্শ। আমার নবীকে দুশমনেরা তাড়াবে, নবীর কাছে খবর এসে গেল। নবী আমার মনে করলে আগে আমার জান বাঁচায়, মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনা কি করে পালাতে পারি সেই চিন্তাটা করতেন। কিন্তু নবী আমার ওই চিন্তাটা করলেন না। নবী আগে আমার চিন্তা করছেন যে আমার কাছে যে সমস্ত গচ্ছিত সম্পদগুলো মক্কার মানুষেরা জমা রেখেছিল ওইগুলো কি করে তাদের হাতে পৌঁছে দেব। মক্কার মানুষেরা তারা আমার রাসূলকে রাসূল বলে নাও মানতে পারে, আমার নবীকে তারা নবী বলে নাও মানতে পারে, কিন্তু তারা আমার রাসূলকে আল আমিন বিশ্বাসী বলে বিশ্বাস করেছিল। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরা আমার নবীর কাছে নিজেদের সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু ছিল সব নিয়ে আমার রাসূলের কাছে দিয়ে আমার নবীর কাছে জমা রেখে বলতো, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কাছে আমাদের এই সমস্ত গচ্ছিত সম্পদগুলো রাখলে পৃথিবীর কোন মানুষের কাছে রেখে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। যদি ঘুমোতে হয় সেটা হলো একমাত্র তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন জমা রেখেছে, আমার নবীকে যখন তারা আল আমিন বলে বিশ্বাস করেছে, গচ্ছিত সম্পদগুলো যখন আমার নবীর কাছে তারা রাখলো, তাহলে আমার নবীরও দায়িত্ব হচ্ছে এই সমস্ত আমানতগুলো তাদের কাছে ঠিক ঠিক মতো পৌঁছে দিতে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এত বড় দায়িত্বটা দিয়েছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীকে আমার রাসূল ডাকলেন, বাবা আলী, আমি নবী মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাব। কেন? আল্লাহ পাকের তরফ থেকে এই মাত্র খবর হয়েছে আপনাকে হিজরত করতে হবে। আমি মদিনার জমিনে যাওয়ার আগে যে সমস্ত পাওনাদাররা আমার কাছে তাদের টাকা পয়সা জমা রেখেছিল তাদের কাছে এই পাওনাগুলো ঠিক মিটিয়ে দিতে হবে, দায়িত্বটা তোমাকে নিতে হবে। ভাইজানেরা আমার সোনার মানিকেরা, কি নবীকে মহব্বত করেছিল, কি নবীকে ভালোবেসেছিল। নবীকে ভালোবাসার আগে যারা সত্যিকারে নবীকে ভালোবেসেছিল তাদের থেকে শিক্ষা আমাদের নিতে হবে। নবীকে কেমন মহব্বত করেছিল নবী সাহাবারাও। হযরত আলী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিন্তাটা আমি করি না। আপনি মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাবেন বটে, না জানি দুশমনেরা এসে আমার উপরে হামলা করে দেবে, হয়তো আমাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা দাঁড়ো এটাই শেষ, এটাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর হয়তো আপনার সঙ্গে দিদারটা হবে না, আর হয়তো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎটা হবে না, এটাই হয়তো শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার পায়ে কুরবান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে গেলে পরে আপনি যদি মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যান আর হিজরতের সময় দুশমনেরা যদি আপনার উপরে হামলা করে দেয় তাহলে আপনার সঙ্গে আর দেখাটা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই চিন্তা আমি আলী করি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, ও বাবা আলী, চিন্তা করো না বাবা, চিন্তা করো না, স্বয়ং আল্লাহ নিজে আমি রাসূল আমার পাশে আছে। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে হুজুর আমার চলে যাবে। ওই সময় শেরে খোদা হযরত আলী ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাবেন বটে, কিন্তু দুশমনেরা তো আপনার ঘরটাকে ঘিরে রেখেছে, ওদের কথা বলার আওয়াজটা পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি। পুরো গোটা হুজরা ঘরটা আমার রাসূলের ঘিরে ফেলেছে ওরা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব চলে যাবেন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাবেন হুজুর আমার।
নবী আবার নিজের গায়ের চাদরটা খুলে হযরত আলীকে দিয়ে বললেন, বাবা আলী, এই চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার বিছানার উপরে শুয়ে পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুশমনের যখন প্রবেশ করবে, তারা যখন বলবে আমার কথা, একটা কথাই বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার চলে যাবে মক্কার জমিন ছেড়ে ছেড়ে, কিন্তু দুশমনেরা তো অলরেডি ঘরটা পুরো ঘিরে রেখেছে। কি করে যাবে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো যাবেন তো বটে, কিন্তু আপনি যখনই পাটা ফেলবেন বাইরে, ওরা তো হামলা করে দিবে, ওদের কথার আওয়াজটা পর্যন্ত শুনতে পাচ্ছি। হুজুর আমার এই কথাটা যখনই চিন্তা করলেন, একটু ভাবছেন, আর যখনই আমার রাসূল চিন্তা করেছেন, আল্লাহ চিন্তা করেছেন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবীর কথা বলি না, নূহ নবীর কথা বলি না, দাউদ নবীর কথা বলি না, ঈসা নবীর কথা বলি না, মুসা নবীর কথা বলি না, আমার রাসূল যখন চিন্তা করেছে, আল্লাহ চিন্তা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে না বানালে কোন নবীকে আল্লাহ বানাতো না, যে নবীকে না বানালে কুল কায়নাত আল্লাহ বানাতো না। সেই নবী যখন দুঃখিত, আল্লাহ দুঃখিত, সেই নবী যখন চিন্তিত, আল্লাহ চিন্তিত। জিবরিল আমিন আল্লাহ পাকের তরফ থেকে আবার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করলে আল্লাহ চিন্তা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় বলেছিল, জিবরাইল আমি রাসূলুল্লাহ তো চলে যাব, কিন্তু মক্কার কুফার কুরাইশ গুলো ওরা তো আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, আমার গোটা হুজরা ঘরটা ওরা ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছে, আপনি এই ছোট্ট আয়াতটা ওদের কাছে পাঠ করুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ পাক জানাচ্ছেন, ওরা আপনার কথাটা কানে শুনতে পাবে, কিন্তু চোখ দিয়ে আপনাকে দেখতে পাবে না। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দেরি করলেন না গো। আপনারা নবী আমার, মা আমার, নবী আমার জন্ম ভিটে ছেড়ে দিয়ে, মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর বুক ভরা দুঃখ, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি গড়তে থাকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বাচ্চা বেলায় মাকে হারিয়েছিলেন, বাপকে হারালেন, পাড়া প্রতিবেশী ছেড়ে দিয়ে, গ্রামগঞ্জ ছেড়ে দিয়ে, জন্মভিটে ছেড়ে দিয়ে ওই মক্কার দুশমনেরা মদিনার দিকে তাড়ায় দেবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আর দেরি করলেন না, এক পা করে হুজুর আমার আগিয়ে যায়, আর বারে 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 মুখটা ঘুরিয়ে পিছন দিকে ফিরে ফিরে তাকায়। আরে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিন আমি রাসূল চলে যাব। এই মক্কার জমিনে আমি ছোট থেকে বড় হয়েছিলাম, এই মক্কার জমিনের কত ইতিহাস আমার সঙ্গে আছে। আজকে দুশমনদের জ্বালায় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর শরীয়তটা প্রতিষ্ঠা করার জন্য মক্কার কুফার কুরাইশ গুলো আমি রাসূল আমার উপরে জুলুম অত্যাচার করে আমাকে মদিনার জমিনে তাড়ায়ে দেবে। আমার রাসূলুল্লাহ বারে বারে ঘাটটা ঘুরিয়ে মক্কার দিকে একবার তাকায়, একবার মদিনার দিকে আমার রাসূলুল্লাহ তাকায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় দেরি করলেন না, হুজুর আমার সঙ্গে সঙ্গে এক মুঠো বালু হাতে নিয়ে নিয়েছিলেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই ছোট্ট দোয়াটা, এই ছোট্ট আয়াতটা বালুর উপরে ফুঁক দিয়ে ওই সমস্ত কুফার কুরাইশদের দিকে ছুড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কুফার কুরাইশরা আর হুজরা ঘরে প্রবেশ করে শেরে খোদা হযরত আলীর ঘাট থেকে চাদরটা খুলে হযরত আলীকে বলেছিল, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় গেল বলো। আলী ওই সময় বলেছিল, আল্লাহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইজানেরা, আবার সোনার মানিকেরা, মক্কার কুফার কুরাইশ গুলো ওই সময় বলেছিল, কোথায় গেছে, সত্য কথা বলো, কোথায় গেল। আমরা তো পরিষ্কার কানে শুনতে পেলাম ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হুজরা ঘরে কথা বলছিল, পরিষ্কার কানে তো আমরা শ্রবণ করলাম, কিন্তু ঘরে প্রবেশ করে কেন দেখতে পাই না। আল্লাহ কোরআনের ভেতরে জানিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও। এই আমার হাবিব রে,
ওই মক্কার কুফার কুরাইশগুলো আপনাকে মারবার জন্য ওরা প্ল্যান পরিকল্পনা করেছিল বটে, কিন্তু আমি আল্লাহ পাক ওদের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছিলাম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও, ওদের পিছনে আরেকটা পর্দা দিয়ে দিয়েছিলাম। ওরা সামনে পিছনে কিছুই দেখতে পায় না, ওরা আপনার কথাটা কানে শুনতে পাচ্ছিল বটে, কিন্তু আপনাকে ওরা খুঁজে পায় না। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দিবে এই জানেরা আমার সোনার মানিকেরা, নবী আমার মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে যখন আমার রাসূলুল্লাহ চলে গেলেন, মদিনার মানুষেরা আমার নবীকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গেল। আর সেই নবীকে পাওয়ার জন্য তাদের ভেতরে একটা ঈদ এসে গেল, তাদের ভেতরে একটা খুশি এসে গেল। মদিনার জমিনটা আল্লাহর শরণে পরিণত করলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন মদিনার জমিনে পা রেখেছিলেন, মদিনার মানুষেরা এত গরীব ছিল, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার মানুষেরা প্রচুর কষ্টে ছিল, তাদের সবচেয়ে বড় ব্যবসা ছিল খেজুরের বাগান, খেজুরের ব্যবসা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন মদিনার জমিনে হুজুর আমার যখন পা রেখেছিলেন, আমার নবীর কদমের উসিলায় ওই সমস্ত খেজুরের বাগানগুলোতে, যে সমস্ত খেজুরের বাগানগুলো বছরে একবারও খেজুর হতো না, আমার নবীর উসিলায় আল্লাহ পাক ওই সমস্ত খেজুরের বাগানগুলোকে বছরে 2 বার করে আল্লাহ খেজুর দান করেছে। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী আমার মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন। মদিনায় কত বছর ছিলেন বলেন? আমার রাসূলুল্লাহ মদিনায় কত বছর জীবন ছিলেন? মাত্র 10টা বছর। মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। আর এই 10টা বছর আমার নবী শান্তিতে থাকতে পারেন। গোটা মদিনার জমিনটায় আমার রাসূল ছিলেন, শুধু আমার নবীর জিন্দেগিটা, ভাবনাটা, চিন্তাটা ছিল শুধু লড়াই লড়াই লড়াই, দুশমনদের সঙ্গে মোকাবিলা। চতুর্দিক থেকে আমার নবীকে আস্তে পৃষ্ঠে, আমার নবীর উপরে যত ধরনের অত্যাচার আছে ওরা করবার চেষ্টা করেছিল। তথাপি আমার নবীর দেওয়ানাগুলো, নবীর পাগলগুলো তারা মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে আসলো। চলে বলেন সুবহানাল্লাহ। কেন? যে নবীর জন্য বেঁচেছিলাম সেই নবীকে না দেখলে বাঁচতে পারবো না, আরে সেই নবীকে না পরে শান্তিতে থাকতে পারবো না। মক্কার জমিন ছেড়ে দিয়ে তারা মদিনার জমিনে চলে আসলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন মদিনার জমিনে আসলেন, হুজুর আমার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে শুধু আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন। কেন? পৃথিবীর কোনো জনবল, কোনো প্রভাবশালী মানুষ এসে আমার নবীর পাশে দাঁড়ায় না। সেই দিন আমার নবীর পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে 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 1 জন, 2 জন, 10 জন, 100 জন, 1000 এইরকম করতে 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 1 লাখ, 1.5 লাখ কিছু কম বেশি সাহাবা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমার ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জানকে বাজি রেখে লড়াই করেছেন। আজকে সেই কোরআন, সেই দ্বীন আমরা পেয়েছি কার ওসিলায়? সেই নবীর ওসিলায়। আজকে নবীর মহব্বত আমরা তৈরি করি, আমরা বলি নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দেব, নবীর জন্য জীবন দেব, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই নবীর আদর্শে আদর্শিত আমরা হতে পারলাম না। সত্যিকারের নবীর মহব্বত আমরা যদি তৈরি করতাম, আমাদের ভেতরে ওই রকম ব্যবহার হতো না, ওই রকম আদর্শ আসতো না। যে সমস্ত আদর্শ, যে সমস্ত ব্যবহারগুলো গায়ের ইহুদি খ্রিস্টানের কালচার, ইহুদি খ্রিস্টানের পোশাক আশাক, ইহুদি খ্রিস্টানের তাদের লেবাস, তাদের খাওয়া দাওয়া, তাদের উঠা বসা, তাদের চরিত্রগুলো আজকে সেই নবীর উম্মতের ভেতরে এসেছে। কিন্তু নবীর উম্মতের ভেতরে যদি আসে, মনে রাখতে হবে এটা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। কি বললাম? আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনার হাসরটা নবীর সঙ্গে হবে। আপনি যদি রাসূলকে মহব্বত করেন, নবীকে যদি ভালোবাসেন, আপনার হাসরটা নবীর সঙ্গে হবে। আপনি যদি ওয়ারাসাতুল আম্বিয়াকে মহব্বত করেন, আপনার হাসরটা ওয়ারাসাতুল আম্বিয়ার সঙ্গে হবে। আপনি যদি সাহাবা হুজুরদের মহব্বত করেন, ভালোবাসেন, আপনার হাসরটা সাহাবা হুজুরদের সাথে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই চিন্তা, সেই ভাবনা কিন্তু আমাদের ভেতরে রাখতে হবে। আজকে সেই চিন্তাটা কিন্তু আমাদের ভেতরে নাই।
শুধু নবী দিবস করলে হবে না। মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবেসে একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহর রহমতটা তার উপরে 10 বার বর্ষণ হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বার রহমত বর্ষণ হবে একবার দরুদ শরীফ পাঠ পাঠ। তাই আর বুকে হাত দিয়ে বলি সারা দিন আমরা কবার নবীর উপর দরুদ পাঠ। পৃথিবীর কোনো মানুষকে বলতে হবে না, কোনো মানুষ শুনতেও চায়। আপনি বাজারে যেতে যেতে মনে মনে দরুদ পড়বেন, আপনি হাটে যেতে যেতে মনে মনে দরুদ পড়বেন, রাস্তায় যেতে যেতে মনে মনে দরুদ পড়বেন। একবার দরুদ পড়বেন, আল্লাহর রহমত 10 বার হবে, 10 বার পড়বেন 100টা রহমত আল্লাহ আপনার উপরে বর্ষণ করবে। আজকে সেই সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু প্রাণ করে হবে না, মহব্বতে হবে না, উচ্চ আওয়াজে জোরে সোরে ভালোবাসা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ए परंदे प्यार, ए परंदे प्यार की बोली मैं मिलकर ना तू परते हैं। ए परंदे प्यार, ए परंदे प्यार की बोली मैं मिलकर ना तू परते हैं। मदीने की मीनारों में कबूतर नाच परते हैं। बोले ना सुभान, ऐटू जोड़ा होवे ना सुभान अल्लाह। मदीने की मीनारों में कबूतर नाच परते हैं। ए परिंदे प्यार, ए परिंदे प्यार की माली मैं मिलकर नाच परते हैं। ओ धरती नाच परते हैं, वो अंबर नाच परते हैं। ओ धरती नाच परते हैं, वो अंबर नाच परते हैं। नबी की याद में सारे समंदर नाच परते हैं। जोरे बोले ना सुभान, आयतु जोरे होवे ना सुभान अल्लाह। नारे तकबीर। ए परिंदे प्यार, ए परिंदे प्यार की माली मैं मिलकर नाच परते हैं। अल्लाहुम्मा ए परिंदे प्यार, ए परिंदे प्यार की माली मैं मिलकर नाच परते हैं। ए परिंदे प्यार नहीं कलमा नहीं बूझे लिखिए बदनसीबे थे, मगर अबू जहल की मुट्ठी में कंकर नाच परते हैं। बोलें ना सुभान, आयतु जोड़े হবে না সুবহান। আবু জেহেল এসে আমার নবীকে বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে আমার হাতের মুঠে কি আছে। আমার রাসূল বলছে, আমি যদি বলি তাহলে তুমি কি করবে? আমি যদি বলি দিলাম তোমার হাতের মুঠে কি আছে, তাহলে তুমি কি করবে? বলে ঈমানের কালমা পড়ে মুসলমান হও। যখন এই কথাটা বলেছে আমার রাসূল বলছেন আমাকে বলতে হবে না, তোমার হাতের মুঠোয় যেটা আছে তাকে জিজ্ঞাসা করো আমি কে। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুঠোর পাথরকুচিগুলো আমার নবীর উপরে চিৎকার করে কালেমা শরীফ পড়েছিল। জোরে বলেন না সুবহান। আবু জেহেল ঈমান আনলো না, কালমা পড়লো। মানে মুহাম্মদ তোমার চেয়ে আরো এত বড় জাদুকর আরবের বুকে কেন দুনিয়ায় থাকতে পারে বলে আমার মনে হয় না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছে ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ যতই চেষ্টা করে হিদায়াত করতে পারবে না। হিদায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন হিদায়াতের মালিক। আর হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে। ও জিন্দেগিতে চায় না,
ও জিন্দেগিতে চাইনি জাহাল, জাহাল মানে হলো অন্ধকার। আবু জেহেল ওর নাম, সারা জীবন অন্ধকারে ছিল আর অন্ধকারেই থাকতে চেয়েছিল। আল্লাহ ওই জায়গাটাই ওকে নির্দিষ্ট করে নেহে কালমা নেহে কালমা নেহি जो बूझे लिखिए बदनसीबे थे मगर अबू जहल की मुट्ठी में कंकर नाथ पर देखे परिंदे प्यार परिंदे प्यार की वाली मैं मिलकर नाथ पर देखे अल्लाहुम्मा बूबकर उमर उस्मान हैदर नाथ पर तेगे बूबकर उमर उस्मान हैदर नाथ पर तेगे नबी की याद में सर समंदर नाथ पर तेगे परिंदे प्यार परिंदे प्यार की मैं मिलकर नाथ पर तेगे परिंदे प्यार परिंदे प्यार की बोली मैं मिलकर नाथ पर तेगे अल्लाहुम्मा सल्ली अला भाई जानेरा आवाज सुनार मणि घेरा आवार ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরা আবার খুব সংক্ষিপ্ত আকারে তাই আপনাদের কাছে বলে যায় কি নবী আমরা পেয়েছিলাম, কি রাসূল আমরা পেয়েছিলাম, কি নবী আমরা পেয়েছিলাম, কি রাসূল আমরা পেয়েছিলাম। আজকে সেই নবীর গুনাহগার উম্মত উম্মতি আমরা হয়েছি বটে, কিন্তু নবীকে আমরা চিনি না, নবীকে আমরা চিনি না, নবীকে আমরা বুঝতে পারলাম না, নবীকে আমরা জানতে পারলাম না। নবীর মহব্বতটাকে সত্যিকারের অন্তর দিয়ে তৈরি করতে পারলাম না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গেলেন, আমার রাসূলুল্লাহর উপরে খালি দুঃখ দুঃখ। নবী পাকের অন্তরের ভেতরে শুধু ছিল দুঃখ বেদনা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 10টা বছর কাটিয়েছিলেন। হুজুর আমার শুধু লড়াই করেছিলেন, জিহাদ করেছিলেন, মোকাবিলা করেছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে যাওয়ার জন্য হুজুর আমার সাহাবা হুজুরদের কাছে হাত পেরেছিলেন, ও আমার সাহাবারা বড় 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 কে আছো, কে আছো, ওই উহুদের ময়দানে চলে যাবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য নিজেরা নিজেদের জীবনটা বিলিয়ে দেবে। এর বিনিময়ে আল্লাহ তোমাদের একটা জান্নাত দেবে। ওই জান্নাতটা কেমন জান্নাত? আসমান এবং জমিন সর্ব এত বড় দয়ার জান্নাত আল্লাহ তোমাদের নসিব করে দেবে গো। ও আমার সাহাবারা বড় বড় কে আছো, কে আছো, ওই জিহাদের ময়দানে চলে যাবে। নবীকে মহব্বত কেমন করেছিল, নবীকে ভালো কেমন বেসেছিল। সঙ্গে সঙ্গে সাহাবাদের ভেতরে এত আনন্দ, এত খুশি এসে গিয়েছিল, তাদের ভেতরে যেন একটা ঈদ তৈরি হয়েছিল, আনন্দ তৈরি হয়েছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে সমস্ত সাহাবারা ছুটে এসে নামটাকে লিখতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নামটা আগে লিখুন না। আরেকজন সাহাবা ছুটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নামটা আগে লিখুন না। ওই সময়তে একজন সাহাবা রাসূলুল্লাহর কাছে আসছিল, কিন্তু সেই সাহাবাটা একটা মাজুর মানুষ, খোঁড়া মানুষ ছিল। খোঁড়াতে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নামটা লিখে নেন। ওই উহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য লড়াই করতে করতে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে যেতে চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সাহাবা হুজুর মাজুর মানুষ, খোঁড়া মানুষ। আমার নবীর যত সাহাবা ছিল
পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, ওই সমস্ত মানুষরা যেরকম যত রকম আছে, নবীর সাহাবাদের ভেতরে ওই রকম মানুষ ছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের একজন সাহাবা ছিলেন এত কালো, এত কুৎসিত, আপনারা জানেন হাবশী বেলাল, যার তুলনাটা একটা কালো কলসির সঙ্গে তুলনা করা হয়েছিল। আবার নবীর সাহাবা এত নবীকে ভালোবেসেছিলেন, এত নবীকে মহব্বত করেছিলেন যে আমার নবীর আগে আগে হযরতে বেলাল আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় সম্মান আল্লাহ দিয়েছিলেন, কত বড় ইজ্জত, নবীর আগে জান্নাতে যাবে। যে নবীকে না বানালে আল্লাহ জান্নাতি বানাতে, সেই নবীর আগে জান্নাতে যাবে হযরতে বেলাল। একটা কৃত দাস ছিল, উমাইয়া নামক একজন ব্যক্তির গোলাম ছিল। এত মার, এত জুলুম, এত অত্যাচার, এত পেরেশানি দেওয়া হয়েছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে বেলালের গলাতে দড়ি বেঁধে আল্লাহর জমিনের উপরে ঘিচড়ে 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 টেনে 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 গোটা মক্কার গলিতে গলিতে ঘোরানো হয়েছিল ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য। পারে ঠান্ডা বরফের উপরে শুয়ে দেওয়া হয়েছিল, গরম উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছিল, রডটাকে গরম করে হযরতে বেলালের বুকে ছেঁকা দেওয়া হয়েছিল। পারে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, শিক্ষা যদি নিতে হয় সত্যিকারের নবীর সাহাবাত থেকে নিতে হবে। সাহাবা হুজুরা যদি আমার রাসূলুল্লাহর হাদিসগুলোকে বুকে জড়িয়ে আঁকড়ে যদি না থাকতেন, আজকে আমরা ওই সমস্ত হাদিসগুলো পেতাম না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমরা হাদিস পড়ে বড় মহাদ্দেশ হয়ে গেছি, হাদিস পড়ে হাদিসের বড়াই আমরা দেখাই, হাদিস পড়ে আমরা মনে করি যে দুনিয়ার বুকে আমার চেয়ে বড় হাদিস জাননেওয়ালা আর কেউ নাই। কিন্তু তুমি হাদিসটা পেলে কোথা থেকে? আমার নবী সাহাবারা যদি হাদিসটাকে জড়িয়ে না রাখতেন, বুকে আঁকড়ে যদি ধরে না রাখতেন, একটা হাদিস আমরা পেতাম না। আজকে সেই সাহাবাদেরকে ছোট করা হয়, সাহাবাদেরকে অপমান করা হয়। আল্লাহ রাসূল বলছেন আসহাবিকান নুজুম, আর এক একটা সাহাবা এক একটা তারকারাজির নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি যদি শুধু একজন সাহাবাকে অনুসরণ করেন, শুধু আবু বকরকে যদি আপনি অনুসরণ করেন, শুধু ওমর ফারুককে যদি আপনি অনুসরণ করেন, শুধু শেরে খোদা হযরত আলীকে যদি অনুসরণ করেন, আমার রাসূল বলছেন তোমরা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা খুরাতে 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 আমার রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে শহীদ হতে চাই। নবী আমার বলছেন, সাহাবা তুমি মাজুর মানুষ, খোরা মানুষ, তোমার পাটা খোরা আছে, ওই জিহাদের ময়দানে যেতে হবে। তুমি বাড়ি যাও, তোমার ঘরে সংসার আছে, তোমার ঘরে বাচ্চা আছে। আহারে কি নবী আমরা পেয়েছিলাম, দয়ার নবী, আমার মায়ার নবী। আমার আগে নিজের কথা ভাবলেন না, আগে হামলা করতে হবে ওই চিন্তা করলেন না। আমার নবী আগে ভাবলেন ওই সাহাবা জীবনটা দেবে, কিন্তু তার বাড়িতে কি হবে? সাহাবা হুজুর ছাড়বে না, আমার রাসূল ছাড়বে। ভাই জানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বারণ করবেন না, বারণ করবেন না, হুজুর আপনি আমাকে অনুমতিটা দিয়ে দেন। কেন কেন কেন? ওই জিহাদের ময়দানে আমার দুই সন্তান লড়াই করবে, লড়াই করবার জন্য আগে থেকে আপনার কাছে নামটা লিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুরো বাপ হয়ে কি করে ঘরে বসে থাকি? না না, ওই জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য লড়াই করতে করতে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে যেতে চাই। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বারে বারে তাকে ফিরিয়ে দেয়। ওই সাহাবা বারে বারে আমার রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবারে ইজাজত, একবার হুকুমটা দিয়ে দেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ছাড়বে নাও, সাহাবা হুজুরও ছাড়বে নাও। ওই সময়তে আমার রাসূলুল্লাহ ওই সাহাবাকে বলেছিল, ওরে আমার সাহাবা রে, চলে যাও বাবা, চলে যাও, ওই উহুদের ময়দানে চলে যাও। আল্লাহ রাসূলের জন্য লড়াই করতে করতে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে যাও। আমি রাসূলুল্লাহ নিজ জবানে বলে দিলাম, আল্লাহ পাক একটা জান্নাত দেবে গো। ওই জান্নাত আসমান এবং জমিন সর, এত বড় দয়ার জান্নাত আল্লাহ তোমার নসিব করে দেবে। আর একটু জোরে কি হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে কি হবে না সুবহানাল্লাহ? নারে দিবে
আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের ওই সাহাবা এত খুশি হয়েছিল, এত আনন্দিত হয়েছিল। আমার রাসূলুল্লাহর কাছে পারমিশনটা নেওয়ার পরে এত খুশি, এত আনন্দিত হয়েছিল। সাহাবা হুজুর ছুটতে লাগলো, ছুটতে লাগলো, ছুটতে লাগলো, ছুটে 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 গিয়ে নিজের ঘরে গিয়ে তলোয়ারটা নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়েছে। ওই সময়তে ওনার আহলিয়া, ওনার পরিবার আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবাকে বলেছিল, হুজুর আপনি তলোয়ার নিয়ে এরকম ভাবে তাড়াহুড়ো করে কোথায় যাবেন? বলে উহুদের ময়দানে যাব। আল্লাহ রাসূলের জন্য সমস্ত সাহাবারা জীবন দেওয়ার জন্য তৈরি। আমি ওই জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবার আহলিয়া ওই সময় সাহাবাকে বলেছিল, হুজুর আপনি কি জিহাদে লড়াই যাবেন? আমার তো মনে হয় আপনি জিহাদের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন। সাহাবা হুজুর মাজুর মানুষ, খোরা মানুষ, খোরাতে তলোয়ার নিয়ে উহুদের ময়দানে যাবে। উহুদের মতো এত বড় লড়াইয়ের ময়দান, জিহাদের ময়দানে যাবেন। ওনার আহলিয়া একটা রহস্য করে একটা কথা বলছে, আপনি কি লড়াই করবেন? আমার তো মনে হচ্ছে আপনি ভয়ে লুকিয়ে পড়বার জন্য ছুটছেন। যখন এই কথাটা বলেছেন, হুজুরের মনে একটা কষ্ট। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের এই সাহাবা হুজুরের নামটা হলো হযরত আমর ইবনুল জুমূহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবা ছিলেন, নবীর মহব্বতে, নবীর আশিক ছিলেন, নবীর দেওয়ানা ছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের মুখে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু মাঝখানে নিজের আহাল যখন এই কথাটা বলেছেন, হুজুরের মনে একটু কষ্ট হলো। আয় আল্লাহ, আজকে আমি মাজুর মানুষ বলে, খোরা মানুষ বলে আমাকে এইরকম কথা শুনতে হলো। কারোর সঙ্গে কোনো কথা না বলে হুজুর ওই সময় খোলা আসমানের নিচে দাঁড়িয়ে শুধু একটা কথা বলেছিলেন। দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন আর মুখ দিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আয় আল্লাহ আপনি আমাকে আর আমার পরিবার বর্গের কাছে চিরতরে আর ফিরিয়ে আনবেন না। এই দোয়াটা আল্লাহর দরবারে চেয়ে নিয়ে তলোয়ারটা নিয়ে চলে যাচ্ছেন উহুদের ভাইজানেরা আমার, ও আমার সোনার মানিকের নওজোয়ানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবারা উহুদের ময়দানে লড়াই করেছিল, জিহাদ করেছিল। এই ইতিহাস আপনাদের সকলের জানা আছে। লড়াইয়ের ময়দানে আমার রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছিল, আমার নবীর দন্দান মুবারকটা শহীদ হয়েছিল। আমার নবীর উপরে দুশমনেরা হামলা করার জন্য আর আমার রাসূলকে তারা ঘিরে ফেলেছিল, কিডন্যাপ করেছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই উহুদের ময়দানে হাজির ছিলেন। হুজুর আমার যখন আমার রাসূলকে দেখতে পেলেন না, মনে মনে শপথ করে নিলেন, মনে মনে চিন্তা ভাবনা করে নিলেন যে রাসূলের জন্য আমি আলী বেঁচেছিলাম, সেই নবীকে যতক্ষণ পর্যন্ত আমি আলী না পাবো, এই উহুদের ময়দান থেকে আমি চিরতরে আর যাব না। আর একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তলোয়ারটা নিয়ে শেরে খোদা হযরত আলী আর গোটা উহুদের ময়দানটা একাই লড়াই করে যাচ্ছেন। দুশমনদের দিক থেকে একটা আওয়াজ তুলে দেওয়া হয়েছিল।